সবাই একসাথে নৃত্য করছেন, মধ্যরাত্রি চাঁদ উঠেছে, এমন শোভা দর্শন করে বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, যিনি বলছেন, যিনি গাইছেন অথবা বলছেন বাসুদেব ঘোষ, তিনিও কিন্তু ওখানে দাঁড়িয়ে আছেন। কল্পনা করে লিখছেন না, কল্পনা করে বলছেন না। শ্রদ্ধেয় বাসুদেব ঘোষ, তিনি গৌরাঙ্গের চেয়ে বয়সে বড় এবং শ্রীপাঠ কুলাই, কেতুগ্রাম থানা কুলাই, শ্রীপাঠ কুলাই নিবাসী তিন ভাই গোবিন্দ, মাধব, বাসু, তিনজনই কিন্তু বিবাহ করেননি, দান পরিগ্রহ করেননি। তারা তিনজনেই সংসার ত্যাগ করে গৌরাঙ্গের সঙ্গী হয়ে গিয়েছিলেন। তারই মধ্যে একজন বড়জন যিনি বাসুদেব ঘোষ, তিনি লীলা দর্শন করছেন। আজ গৌরাঙ্গ বিলাস বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, গৌরাঙ্গ বিলাস রাস রস চাঁদ, রাস রস রাস রস গুড়া চাঁদ করল, আরে করল আরে প্রকাশে করিল, আরে প্রকাশে করিল, আমাদের কত গৌরাঙ্গ লীলা প্রকাশ করিল, আরে কত গৌরাঙ্গ লীলা প্রকাশ করিল। সুরধ্বনির তীরে তাই গৌর প্রেমানন্দে হরি 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 করিল। বাসুদেব ঘোষে কহে, আজ গৌরাঙ্গ বিলাস রাশি রস গোরা চাঁদ, আজ করল প্রকাশ রে এ আহারে, করল প্রকাশ রে এ আহারে, আহারে 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 করল প্রকাশ,
जय गौर जय राधेश्याम मधुर मधुर नाम राधे श्याम 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 राधे श्याम मधुर मधुर राधे श्याम मधुर मधुर राधे श्याम जय गौ जय राधेश्याम हरे कृष्ण भक्त चरण धरी पाथेओ सुधी भक्तबृंदेर श्री चरणेर धूलि माथाय लई आमरा प्रवेश करी मधुर श्रीधाम श्री श्री बृंदावन सर्वलीलार मुकुटमणि श्री श्री रासलीला प्रथमेই আমরা রাসলীলার যারা যিনি কর্তৃপক্ষ অর্থাৎ যেখান থেকে আমরা রাসলীলা পাচ্ছি শ্রীমদ্ ভাগবতম যাকে আমরা ভাগবত বলি শ্রীমদ্ ভাগবতম আমরা বলি রাস পঞ্চাধ্যায়ী পঞ্চাধ্যায়ী অর্থাৎ 5টি অধ্যায়ে রাসলীলা আছে রাসলীলার ভাগবতের শ্রীমদ্ ভাগবতম এর দশম স্কন্ধে 5টি অধ্যায়ে রাসলীলা আছে 29, 30, 31, 32, 33 29 অধ্যায় 30, 31, 32, 33 এই 5টি অধ্যায়ে রাসলীলা আছে বলে আমরা বলি রাস পঞ্চাধ্যায়ী সেই 29তম অধ্যায় প্রথম শ্লোক শ্রী শ্রী পাদরায়ণীর বাচক যিনি বক্তা রাসলীলার যিনি বক্তা তিনি হচ্ছেন পাদরায়ণী নামক একজন ঋষি তার নাম হচ্ছে পাদরায়ণী তার উবাচ তিনি বলছেন ভগবান পি তারাত্রিহি
রন্তং মনশ্চক্রে যোগমায়াম উপাশ্রিতঃ ভগবানপি, মানে আমরা বলি না, অনেকে বলেন, শুনেছি, কানে এসেছে, ভগবান ও পিতা রাত্রি, পিতা মাতার কোনো কারবার নাই। হ্যাঁ, কথাটা হচ্ছে ভগবানপি, মানে ভগবান ও তা রাত্রিহি, তৃতীয় বহুবচন, রাত্রিহি তা রাত্রিহি, সেই সমগ্র রাত্রি, সমস্ত রাত্রির শোভা একত্রে দর্শন করে। কোন কোন সময়? শারদ ফুল্ল মল্লিকা, শরৎকালের ফুল্ল মল্লিকা পরিপূর্ণ শোভিত সেই সমস্ত রাত্রির শোভা একসাথে দর্শন করে, বৃক্ষ দর্শন করে। রন্তং মনশ্চক্রে, রমণ করিতে ইচ্ছা করলেন। যোগমায়াম উপাশ্রিত, যোগমায়াকে আশ্রয় করে রমণ করতে ইচ্ছা করলেন। কি দেখে? শরৎকালের পরিপূর্ণ রজনী, ফুল্ল মল্লিকা শোভিত পরিপূর্ণ সেই রজনী এবং একাধিক রজনীর শোভা এক রাত্রিতে সে উপনীত হয়েছে বলে তা রাত্রি দীক্ষা। ভগবান অন্তং মনশ্চক্রে, ভগবানও রমণ করিতে ইচ্ছা করিলেন। মানে আমরা কেটে কুটে বিভিন্ন ভাবে অন্যায় করে বলার চেষ্টা করলাম মাত্র। নিতাই গৌর হরি বল। ভগবানও, এখানে যত জটিলতা, বুঝলেন? ভগবানও তার মানে আগে কারোর আছে। মানে আমি যদি বলি ওমা আমিও খাবো, তার মানে কি হয়? মানে কেউ খাচ্ছে, আমি তার সঙ্গী হব, মানে আমি পরে আসছি। ও দাদা আমিও যাব, তার মানে কেউ যাচ্ছে, আমি তার সঙ্গী হব, আমি পরে যোগ দিচ্ছি। যদি লীলায় বলা হয় ভগবান ও রাসলীলা করতে ইচ্ছা করলেন, তার মানে বৃন্দাবনে রাসলীলা কইল কোনজন, না জানিল রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ, আগে আমরা শুরু করি, তারপর দুটো কথা বলে শুরু করতে হবে। কারণ লীলাটা হচ্ছে, লীলা সম্পর্কে আমাদের ধারণা অধিকাংশ জনের সম্পূর্ণ ভুল। কি আমাদের রাসলীলা হচ্ছে যে যখন পা তুলতে পারবে তার রাসলীলা তত জমজমাট। নিতাই গৌর হরি হরি বল। মানে আমি যদি 4 ফুটের জায়গায় 6 ফুট লাফাতে পারি তাহলে আমার রাসলীলাটা বেশ জমে যাবে। নিতাই গৌর হরি হরি। হ্যাঁ, মানে এই হচ্ছে আমাদের ধারণা। এবং মোটামুটি অষ্টপ্রহর, 16 প্রহর, 32 প্রহর যাই হোক, শেষে একবার রাসলীলা হবেই। হ্যাঁ, ওটার জন্য ধরুন এত কষ্ট করে আপনারা রাত থেকে বসে আছেন, এত আয়োজন, এত কিছু পরিপূর্ণ জিনিস, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল ধারণা। পরিষ্কার হচ্ছে রাসলীলা ধারণাটি কিরকম? মানুষ মৃত্যু মুখে পতিত, মানে মরবেই, আর 7 দিন মাত্র হাতে সময় আছে। এই দেখুন, 7 দিন মাত্র সময় হাতে আছে। আমি নিশ্চিত, গ্যারেন্টি জানি, আমি 7 দিনের মাথায় মরবই। এখন আমার কি করা উচিত? এখন আমাকে বলবেন যে ও দাদা কি করবেন, চলুন একটু নাচি, বলা যাবে? আমাকে ডাক্তার বলে দিয়েছে, মনে করুন না, কথাটা একটু গায়ে মাখুন, দেখুন ভালো লাগবে শুনতে। মনে করুন এই যে কোভিড এর পরিস্থিতি, ডাক্তার আপনাকে বলে দিয়েছে 3 দিনের মাথায় আপনি মরবেন। কিচ্ছু মনে করবেন না আপনার কথা, 3 দিনের মাথায় আপনি মরবে না। আমি যদি জিজ্ঞেস করি দাদা আমি তো 3 দিনের মাথায় মারা যাবো, কি করি বলুন তো? আপনি কি বলবেন? চলুন একটু নাচি, বলা হয় না? কথাটা শোনার মতন আমার মনের মানসিকতা রয়েছে। নিতাই গৌর হরি হরি। যেখান থেকে আমরা রাসলীলা পাচ্ছি সেটা কিন্তু এরকম পরিস্থিতি, এরকম মারাত্মক পরিস্থিতি, এরকম প্রাণান্তকর পরিস্থিতি, মর্মাহত পরিস্থিতি। সে সময়ে এই দুটো পা তুলে নাচ আমরা করি বটে, কিন্তু এটা সম্পূর্ণ অযৌক্তিক। নিতাই গৌর হরি হরি বল। গান বলে আমরা একটু নাচ টাচ করি, একটু কোমর টমর দোলে, কিন্তু যদি লীলারস আস্বাদন করতে হয় তত্ত্বের দিক থেকে, তাহলে এর কোনো যৌক্তিকতা নেই। নিতাই গৌর হরি হরি বল। একজন পশু শিকার করতে গিয়েছেন, প্রত্যেক বছর শোনেন, কিন্তু ওই জন্য আমরা যেটুকু না বলার নয় সেটুকু বলবো। একজন পশু শিকার করতে গেছেন, রাজা, আগেকার দিনে রাজাদের নিয়ম ছিল মাঝে মাঝে পশু শিকার করতে যেতে হয়। মৃগয়া নাম তার, পাণ্ডব বংশের শেষ সম্রাট, প্রায় দ্বাপর যুগের শেষ।
শেষ সম্রাট পরীক্ষিত, ভারতবর্ষের চক্রবর্তী সম্রাট। একটু সাজতে ইচ্ছা হলো, বুঝলেন, একটু সাজি। কি সাজবো? দেখছেন রাজ পোশাকারে একটা দারুণ চকচকে একটা মুকুট, লোভ লাগলো, দাও তো এটা মাথায় পরি। মুকুটটা মাথায় পড়েছে, মুকুটটা মাথায় পড়েছে না, আয়নার সামনে প্রতিবিম্ব দেখছেন, বাহ বেশ বেশ ভালো। এই রাজস্বিক মনোভাব নিয়ে কেন মুকুটটা পড়লাম কারণ বলবো, এমনি পড়াইনি কিন্তু। একবারে মহাভারত ভাগবত যেভাবে বলছে আমরা সেভাবে লীলা অনুসরণ করব। মুকুট পরে রাজস্বিক ভাবে একটা হরিণের পিছনে ছুটতে 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 খুব জল তেষ্টা পেয়েছে, সাংঘাতিক। বনের মাঝে জল কোথায় পাবো? দেখছে একটা আশ্রম, একটা ঋষির আশ্রম। কোন ঋষি? শ্রমিক, তালব্যস্য মায়েদের দ্বৈত শ্রমিক, তপস্যায় মগ্ন, চোখ বন্ধ, কৃষ্ণের চিন্তায় নিমগ্ন, পরমাত্মার ধ্যানে নিমগ্ন। খুব চেষ্টা পেয়েছে, বিব্রত। মুনিবর, আমায় একটু জল দেবেন, আমি খুব তৃষ্ণার্ত, পিপাসার্ত। কোন উত্তর নেই। মুনিবর, আমায় একটু জল দেবেন, আমি খুব তৃষ্ণার্ত। মুনিবর, যত সময় যাচ্ছে উত্তেজিত হয়ে পড়ছে, ক্রোধ, রাগ। কি করবেন? তোমার এত সাহস, তোমার এত সাহস, তুমি সামান্য একজন ঋষি হয়ে চক্রবর্তী সম্রাট পরীক্ষিতকে ভ্রুক্ষেপ করো না, তোমাকে শাস্তি দেব। ব্রাহ্মণ তো প্রাণে মারতে পারছেন না, ব্রহ্মবধ। একজন কিন্তু সুযোগ করছেন, ভুল করো তারপর দেখাচ্ছি মজা। ভুল করো। কে? তার নাম হচ্ছে কলি। এই পরীক্ষিত রাজা বলে কলি ঢুকতে পারেনি, সে সুযোগ করছে। তুমি ভুল করেছো কি আমি ঢুকেছি? বলো ভুল। রাগে ক্রোধে, আর দেখবেন রাগে অতিরিক্ত ক্রোধ চাপলে মানুষ বিবেচনা বুদ্ধি চলে যায়, ভুল ঠিকের জ্ঞান হারিয়ে যায়। বললেন কি একটা মরা সাপ, মৃত সর্প, মরা সাপ পড়েছিল, ধনুকে করে সাপটা তুলে সেই মুনিবরের গলায়, শ্রমিক ঋষির গলায়। আত্মতৃপ্তি। শাস্তি দিয়েছি, শাস্তি দিয়েছি। চলে গেলেন, চলে গেলেন। যেই মাথা থেকে মুকুটটি নামিয়েছেন, বুঝলেন, ঘরে এসে সঙ্গে সঙ্গে চৈতন্য জেগেছে। হায় হায়, এ কি করলাম আমি? আর তো কোনো উপায় নেই কলিকে রোধ করার। আমি একজন সাধনায় নিমগ্ন ঋষিকে অপমান করে এলাম, আমি মহতের অসম্মান করে এলাম, মহতের অবমাননা করে এলাম। হায় হায়, আমার মাথায় বজ্রাঘাত হলো না কেন? যেই মুকুটটি খুলেছেন সঙ্গে সঙ্গে তার চৈতন্য উঠে গেছে। সাজ পোশাকের একটা দাম আছে, বুঝলেন, তাই না? মুকুটটি কার জানেন? মুকুটটি হচ্ছে জরাসন্ধের মুকুট। ভীম জরাসন্ধকে বধ করে অত্যাচারী রাজার মুকুটটি এনে রাজকোষে রেখেছিলেন, কেউ কোনোদিন মাথায় দেয়নি। পরীক্ষিত তো সে তত্ত্ব জানেন না, পরীক্ষিত ওইটি মাথায় পড়েছেন। আর যার জিনিস সেই ক্রিয়া কাজ করতে লেগে গেছে, সেই অত্যাচারী অহংকারী রাজার ভাব চলে এসেছে। এত সুন্দর মুকুট দেখে অন্যায় করলেন। এদিকে কথা বলি, ঋষির পুত্র হচ্ছে শ্রমিক, শ্রমিক পুত্র শৃঙ্গী। শৃঙ্গী কয়েকটা ছেলে বলছে, ও শৃঙ্গী, শৃঙ্গী কি হলো? তোর বাবার গলায় সাপ রে, বাবার গলায় সাপ। সাপ? তাহলে বাবাকে কামড়ে দেবে। ছেলে দৌড়তে দৌড়তে এসে দেখছে, স্নান করে এসে দৌড়তে দৌড়তে এসে দেখছে, না সাপ, সাপ না, সাপ তো নয়, এ তো মরা সাপ, দুর্গন্ধ হচ্ছে, মৃত সর্প। তাহলে নিশ্চয়ই এই কাজটি কেউ করেছে। মরা সাপ তো গলায় চাপতে পারবে না, নিশ্চয়ই এই কাজটি কেউ করেছে। রেগে গেলেন, ক্রোধে ক্রোধান্বিত হয়ে বাচ্চা ছেলে হাতে সরস্বতী নদীর জল হাতে নিয়ে ক্রোধে কাঁপতে কাঁপতে অভিশাপ দিলেন, যে এই অন্যায় কাজটি করেছে, যে এই অপকর্মটি করেছে, আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে 7 দিনের মাথায় তক্ষণ দংশনে তার মৃত্যু হোক।
কেঁপে উঠেছে বসুন্ধরা। পৃথিবী থেকে পরীক্ষিত যদি চলে যায় তাহলে কলিকে আর কেউ রোধ করতে পারবে না। এটাই গৌরী। অন্যায় অত্যাচার পাপে পরিপূর্ণ হয়ে যাবে পৃথিবী। মুনিবর ধ্যান ভেঙে গেছে, গঞ্জনা দিচ্ছেন ছোট্ট বালকটিকে, নিজের সন্তানকে, তুই না জেনে শুনে এত বড় অন্যায় করলি। যদিও অন্যায় করেছে পরীক্ষিত, তাই বলে মৃত্যুদণ্ড কি আর করা যাবে? করার কিছু নেই। জানিয়ে দিয়েছো। পরীক্ষিত ঘরের ভেতর ঢুকে কাঁপছেন, হায় হায় আমি কি অন্যায় করেছি, আমি ঋষির অপমান করেছি, আমার মাথায় কেন বজ্রাঘাত হলো না, আমি কেন মারা গেলাম না, আমি 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 আত্মহত্যা করবো, এইসব চিন্তা ভাবনা করছেন। এমন সময় গৌরমুখ নামক একজন ঋষি ঢুকছেন। মুনি মহারাজ, অপরাধ মার্জনা করবেন, আপনার উপর ব্রহ্ম শাপ হয়েছে, আপনি 7 দিনের মাথায় মারা যাবেন। পরীক্ষিত আনন্দে লাফিয়ে উঠেছে, বলে কেন? আমি তো ভাবছিলাম আমি মারা যাবই, আমি তো ভাবছিলাম আমি আত্মহত্যা করবই, আমার মাথায় কেন বাজ পড়লো না? এই দেখুন মুনিরা কত, ঋষিরা কত দয়ালু, ওষুধ দিয়েই পাঠিয়েছেন। নিতাই গৌর হরি হরি বল। সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে তিনি সিংহাসন ছেড়ে দিলেন, রাজত্ব ছেড়ে দিলেন। অপরিণত বালক জন্মেজয়কে, এখনো পরিণত হয়নি, যুবক হয়নি, সেই জন্মেজয়কে সিংহাসনে রাজ্যাভিষেক করে দিয়ে চলে গেলেন হরিদ্বার। এখন কুম্ভ চলছে হরিদ্বারে। যারা হরিদ্বার গেছেন অথবা যাবেন তারা দেখবেন হরিদ্বারে যেখানে গঙ্গা আরতি হয় সেই ঘাটটার নাম হচ্ছে হর কে পিয়ারি ঘাট। সেখানে এই মুখে তাকিয়ে দেখবেন লেখা আছে বড় করে ব্রহ্মকুণ্ড। ব্রহ্মকুণ্ড, সেই হরিদ্বারে ব্রহ্মকুণ্ডে বসলেন। একটা মঞ্চ, স্টেজ নির্মাণ করে মঞ্চের উপর বসলেন। সেদিন ভারতবর্ষের যত ঋষি মুনি, সব ঋষি মুনি এক জায়গায় এসে উপস্থিত। সবার কাছে হাত জোর করে জিজ্ঞেস করছেন, আমি তো 7 দিনের মাথায় মারা যাব, আমি তো 7 দিনের মাথায় মারা যাব, আমি তো 7 দিনের মাথায় মারা যাব। হে মুনিবর, বলুন আমার কি কর্তব্য, বলুন আমার কি করা উচিত, আমি 7 দিনের মাথায় মারা যাবই, বলুন আমার কি করা উচিত, বলুন আমার কি করা উচিত। সবাই চুপ, কেউ কিছু বলছেন না। শেষকালে সিদ্ধান্ত করলেন সব মুনি ঋষিরা মিলে যে কি, একমাত্র সময় যখন কম তখন কৃষ্ণ নাম শ্রবণ। এটাই গৌর হরি হরি বল। সময় যখন কম তখন কৃষ্ণ নাম শ্রবণ। এই মৃত্যু ভয়কে জয় করতে পারে। এই সাধারণ দেহটা মারা গেলেও মানুষ চিরকাল বেঁচে থাকতে পারে একমাত্র কৃষ্ণ নামের জোরে। এটাই গৌর হরি হরি বল। দেহ তো মরবেই, আজ মরলেও মরবে, কাল মরলেও মরবে, পরশু মরলেও মরবে, বেঁচে নেই। কত সাধুগুরু বৈষ্ণবের নাম হচ্ছে না, হচ্ছে তো। কত অদ্বৈত শ্রীবাস, গদাধর, গৌরীদাস, 64 মহান্ত, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, 8 কবিরাজ, আরো 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 কত গুরুদেব, কত সাধুর নাম হচ্ছে না। কি গো, তাদের দেহ বেঁচে আছে? নেই। কেন? তাদের কৃষ্ণ নামের সংযুক্তি, তাদের সঙ্গে কৃষ্ণ প্রেম আছে, কৃষ্ণ নাম আছে, তাই তারা মারা গিয়েও আজও বেঁচে আছে। নিতাই নিতাই গৌর হরি হরি বল। তাই একমাত্র এই অল্প সময়ে কৃষ্ণ নাম। কে বলবেন? কে বলবেন? ওই দেখুন একজন আসছেন, তিনি বলবেন। বাচ্চা, এখানে সবাই বয়োজ্যেষ্ঠ, সবাই বয়স্ক, অনেক বয়স, বয়সে কোনো গাছ পাথর নেই, এমন ঋষিও আছেন। কিন্তু যিনি বক্তা তিনি সবার থেকে ছোট, 18 বর্ষীয়, বা ভাগবত বলেন 1600 বর্ষীয়, 16 বছরের বালক। 16 বছরের বালক, যুবক, বালক বলা যায় না, যুবক, 16 বছরের যুবক, কিন্তু বিবস্ত্র, কাপড় নেই, কোনো কাপড় নেই, মাথায় জটা, গোটা গায়ে ছাই মাখা। সে এসে দাঁড়িয়েছেন, সবাই উঠে প্রণাম জানাচ্ছেন, ভাগবত বর্ণনা করলেন। এবার তিনি বলবেন, কি বলবেন? কৃষ্ণ কথা। শ্রীমদ ভাগবতের এই অংশটুকু, অর্থাৎ 10ম স্কন্ধ, 11 স্কন্ধ, এই অংশটুকু পরীক্ষিতের সভায় পাঠ হয়েছিল। আর আমরা ভাগবত বলে যে ভাগবতকে পাই 12 স্কন্ধ, এটি কিন্তু হরিদ্বারের ভাগবত নয়, এটি হচ্ছে নৈমিষারণ্যের ভাগবত। এটি কলিযুগে এডিশন হয়েছিল, মানে কলিযুগে সংস্করণ হয়েছিল নৈমিষারণ্যে। তার বক্তা হচ্ছে সুখদেব গোস্বামী নন, তার বক্তা হচ্ছে সুত মুনি। সুত উগ্র শ্রবা, সুত উগ্র শ্রবা, রোমহর্ষণের পুত্র সুত উগ্র শ্রবা, তিনি হচ্ছেন আমাদের ভাগবতের বক্তা, যে 12 স্কন্ধের ভাগবত আমরা বাজারে কিনতে পাই এবং পড়ি। আর আজকের ভাগবতের যিনি বক্তা
তিনি হচ্ছেন শ্রী শ্রী বাদরায়ণী উবাচ, অর্থাৎ সুখদেব গোস্বামী। আমরা কিন্তু এইবার শুনবো। আমরা একটা প্রাকৃত ব্যাখ্যা করি, হ্যাঁ, খুব সাধারণ কিন্তু ভালো। 7 দিনে মরবো বলে, হ্যাঁ গো পরীক্ষিত মরবে, পরীক্ষিত শুনবে। আমরা তো মরবো না, কিন্তু আমরা মরবো, কোনো ক্রমেই মরবো না। মরাকে আমরা খুব ভয় করি, বুঝছেন। দুদিন আগে, এখনো পরিস্থিতি পাল্টায়নি, মুখে ঢাকা নিয়ে ঘুরছিলাম না, এখনো পরিস্থিতি একবারও পাল্টায়নি, বরঞ্চ আরো খারাপ আসতে পারে। মনে মনে প্রস্তুত থাকুন। আমাদের 14 পুরুষের ভাগ্য, ভারতবাসীর 14 পুরুষের ভাগ্য যে এখনো বসে আমরা কীর্তন শুনছি এইভাবে, নিতাই গৌর হরি হরি বল। কিন্তু পরিস্থিতি আরো ভয়ানক হতে পারে। মরণকে সবাই ভয় করে, মরবই, তবুও ভাবছি আমরা তো মরবো না, আমরা শুনে কি করবো, নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, কি বলুন তো, একবারে মৃত্যু মুখের সামনে দাঁড়িয়ে আছে, মানে শুনেই মরবো, তবুও আমরা বিশ্বাস করি না আমরা মরবো। যাই হোক, মনে করবেন যে আমরা মরবো, অতএব মরবো যদি ভাবতে পারেন না, মারা যাবো যদি ভাবতে পারেন, তাহলে অনেক লাভ হবে। ভালো কাজের দিকে আসক্তি হবে, খারাপ কাজে আসক্তি কমবে। এটাই গো হরি হরি বল। তাই যদি পৃথিবীতে কিছুদিন রবি, কটা বার গো? 7টা। 7টা না, 7টা। শুরু কি দিয়ে? সোমবার দিয়ে মাসে, সপ্তাহের শুরু হয় না, যারা বলে তারা ভুল বলে। বার হচ্ছে শুরু রবি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। সোমে শুরু নয়, ওটা রবিতে আমাদের ছুটির ডেট বলে আমরা ওটাকে ধরি না, ওটা মায়ে জমা, কিন্তু রবি থেকে শুরু। রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। যদি পৃথিবীতে কিছুদিন রবি, এটা তাৎপর্য, এটা লোকশ্রুতি ব্যাখ্যা। রবি, র শব্দের অর্থ থাকা। যদি কিছুদিন, র বলে না, র আরেকটা কথা ছিল, র মানে থাকবি। যদি পৃথিবীতে কিছুদিন থাকবি, একটু সংযমী হ। একটু রেখে খেতে শিখতে হবে, সব খরচা করে দিলে হবে না, একটু সংযমী হ। আর সংযমী হলেই তোদের মঙ্গল হবে। থাকবে তবে তো মঙ্গল হবে, না থাকলে হবে কোত্থেকে? আর মঙ্গল হলেই বুদ্ধি নয়, ইন্টালেক্ট নয়, বুদ্ধি অন্য জিনিস, অনুভূতি। বোধি যেটা সাধনার মাধ্যমে অর্জন করা যায়, বোধি উৎপন্ন হবে। আর বোধি উৎপন্ন হলেই গুরুর কৃপা হবে। বৃহস্পতি নিতাই হরি হরি বল। আর গুরুর কৃপা হলেই পরম তত্ত্ব বস্তু শুক্র ধারণ করতে পারবি। আর যদি গুরুর কৃপায় একবার শুক্র ধারণ করতে পারিস, তাহলে আর শনি রাজা কি করিবে? তাহলে শনি রাজা আরে কি করিবে? তোদের উপর গুরুর কৃপা হলে পরে শনি রাজা কি করিবে? শনির মানে গ্রহ, গ্রহরাজ শনি অশান্তিতে জ্বলে পুড়ে প্রত্যেকটি মুহূর্তে আমরা মারা যাচ্ছি। এই মারা থেকে, এই অশান্তি থেকে, এই কিতাব জ্বালার জ্বলন থেকে বেঁচে যেতে পারেন চিরদিন যদি রবি বেঁচে পড়তে সংযমী হয়, তাহলেই মঙ্গল হবে, তাহলেই বোধি উৎপন্ন হবে, গুরুর কৃপা হবে। আর গুরুর কৃপায় যদি শুক্র ধারণ করতে পারিস, ভান্ডার যদি পরিপূর্ণ থাকে, তাহলে আর অশান্তি থাকবে না, কোনো জ্বালা থাকবে না, ত্রিতাপের জ্বালা তোকে স্পর্শ করতে পারবে না। নিতাই গো প্রেমানন্দে হরি হরি বল। তাই যেহেতু 7 দিনে সবাই মরবো বা মরছি, প্রত্যেকটি মুহূর্তেই মরছি, তার জন্য ওষুধ আমাদেরকেই ব্যবস্থা করতে হবে। চলুন, অনেক কথা হলো, এবার লীলায় প্রবেশ করি। মানে এমন অসুবিধা হয়, এটা হয় সর্বসমক্ষে বলাই উচিত, মানে গানটা 12টা থেকে হলে সুবিধা হয়। কারণ কি, তাহলে দুটো কথা বলা যায়। কারণ কি, যত দেরি হবে ওদিকে সূর্য উঠলে কিন্তু আমাদের লীলা অনুচিত, অন্তত পক্ষে রাত্রি থাকতে শয়নটা দিতে হয়। যাই হোক, পরিস্থিতি বুঝে কাজ করতে হবে, ওই জন্যই আমাদেরকে একটু মাপাঝোকা করতে হবে। চলুন লীলায় যাই। এবার
শারদ চন্দ্র হয়েছে পবনে আমার পক্ষে লয়ে সুমেল বন্ধ বইছে আদি করে বেলিলা শ্রী গোবিন্দ বইছে পবনে মন্দ মন্দ আদি করে বেলিলা শ্রী গোবিন্দ বইছে শরৎ চন্দ্র শরৎকালের পূর্ণিমার চাঁদ শরৎ চন্দ্র পবন মন্দ মন্দ ধীরে মন্দ পবন বাতাস বইছে পবন মন্দ বিপিনে বিপিনে বনে ভরল কুসুম গন্ধ শারদ ফুল্ল মল্লিকা ফুল্ল মল্লিকা বিভিন্ন ভরল কুসুম গন্ধ ফুলের সুগন্ধ এত এত সুগন্ধ কিসের ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা দেখি মত্ত কেমন মত্ত কেমন মত্ত মধুকর ভরণে
শরৎকালের পূর্ণিমার চাঁদ উঠেছে পবনমন্ত, চাঁদ উঠেছে বনে। এখন এখানে হরিবাসর হচ্ছে বলে সবাই সন্ধ্যা থেকে জেগে বসে আছেন, কাল থেকে জেগে বসে আছেন গান শুনবো। কিন্তু শরৎকালের পূর্ণিমার চাঁদ উঠেছেন বনে, আর আপনি ঘুমিয়ে আছেন ঘরের কোণে। আচ্ছা জানবেন না বলে কেন গো? আমরা এইভাবে বলি, বলি উপস্থাপনটা আমাদের এভাবে। কেমন করে জানবো জানো? বার্তাবাহক আছেন, বার্তাবাহক মানে সংবাদ পরিবেশক। ইংরাজি বলো, ইংরাজি বলো, সবাই বুঝবে। মেসেঞ্জার, মেসেঞ্জার, নিতাই হোক হরি হরি বল, খবর নিয়ে যাবে। মেসেঞ্জার আছে, খবর নিয়ে যাবে। কে মেসেঞ্জার? বইছে পবন মন্দ পক্ষে লয়ে বুকে নিয়ে ফুলের সুমেল গন্ধ, এক বুক সুগন্ধ নিয়ে চলে যাচ্ছে। কোথায়? ঘুমাচ্ছ? কে ঘুমাচ্ছে? ভ্রমণ, আস্তে আস্তে মৌমাছি ভ্রমণ, মধুকর ঘরে ঘুমাচ্ছে। এত রাত্রে কেউ ঘুমায়? দেখো তোমার নাকের কাছে নিয়ে এসছে, খবর নিয়ে এসে খবর। এই দেখো ঘুমাচ্ছ কি গো, ওঠো। কত ফুল মল্লিকা মালতী জোখি, মৌমাছির নাকের কাছে সুগন্ধটি দিয়েছে বাতাস, বলে দেখো কত ফুটেছে, ওঠো। এত রাত্রিতে ঘুমোয়? আজকের মতন এত সুন্দর রজনীতে এত এত সুগন্ধ, এত ফুল, আর তুমি মৌমাছি হয়ে ঘুমাচ্ছ? ছি ছি ছি, ওঠো। কত ফুল মল্লিকা মালতী কথাটা কিন্তু ফুল ও মল্লিকা মালতী জুথি নয়, কথাটা হচ্ছে ফুল্ল, ভয় হর্ষৌ লয় লয়। কথাটা হচ্ছে ফুল্ল মল্লিকা মালতী যদি। তাহলে যিনি লিখেছেন তিনি বানান জানতেন না? ছি ছি, অমন কথা ভাবাও পা। তিনি বিদগ্ধ, অলঙ্কার শাস্ত্রে বিদগ্ধ পণ্ডিত ছিলেন গোবিন্দ দাস কবিরাজ। নিতাই গো হরি হরি। তাহলে ফুল্ল কেন, ফুল নয় কেন? বলে না গো, ফুলই। মালতী মল্লিকা এগুলো ফুলই, কিন্তু তাদের দশাটা কেমন জানেন? ফুল্ল। একটা ফুলের তিনটে দশা। গান শোনে কেউ প্রচুর কিছু মনে রাখতে হবে, অল্প মাথার কাজ দিয়ে গান শোনা নয়। নিতাই গো হরি হরি বল। প্রচুর কিছু মনে রাখতে হবে। তিন রকম ফুল, একটা কুঁড়ি, কুঁড়ি কোড়া, আর কুঁড়ির পরে হচ্ছে ফুল্ল। আর ফুলটা যখন গোটায় ফুটে যায় তখন বলে প্রফুল্ল। ফুলটা যখন গোটায় ফুটে যায় তখন মধুও থাকে না, সুগন্ধও থাকে না। আর ফুলটা যখন কুঁড়ি থাকে তখনও মধুও থাকে না, সেন্টও থাকে না। ওই ফুলটা যখন আধ ফোটা থাকে, মানে এই সবে ফুটেছে, বুঝলেন, অর্ধেকটা ফুটেছে, তখন মধুও থাকে, সেন্টও থাকে। যখন খুব ছোট, তাকে দিয়ে এত রসের লীলা হবে না। আর যারা একবারে সবকিছু দিয়ে শেষ হয়ে গেছেন তাদেরকে দিয়েও হবে না। যখন আধ ফোটা, একবারে ভান্ডার পরিপূর্ণ, মানে মাঝামাঝি অবস্থা, একবারে মোটামুটি 18 থেকে 40, বুঝলেন, তাদেরকে দিয়ে রসের লীলা। হ্যাঁ, কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি, এইবার দেখুন, আমার দরকার 5টা, আমি পেয়েছি 5 লক্ষ। আচ্ছা মাথা ঠিক থাকবে? আর আমার 5 লক্ষ টাকা হলে চলে যেত। আমি সেখানে যদি 500 কোটি টাকা যদি কেউ সামনে এনে রেখে দেয়, আমার মাথা প্রথমেই খারাপ হয়ে যায়। হ্যাঁ, প্রথমেই এত ফুল, সেই বাতাসের পেছন পেছন মৌমাছি বনে এসে দেখছে সর্বনাশ, আমার 5টা দরকার ছিল, তো 5 কোটি ফুটে বসে আছে। এত পেয়েছে না, এত পেয়েছে না, তা দেখি মত্ত 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 মানে মাতাল। ও মা মত্ত মধুকর তাই ভোলে পড়ে তাই গান করে রে
যে কোনো ভাবে ব্যাখ্যা করতে পারেন। ফুলে ফুলে ভ্রমর, একটা ফুলে আরেকটা ফুলে, আরেকটা ফুলে আরেকটা ফুলে, ফুলে ফুলে ভ্রমর গানে করে রে এরকম মানে হয়। আবার এও মানে হয়, দেখুন এদিকে তাকিয়ে দেখবেন, মৌমাছি যখন চুপ করে বসে থাকে তখন একরকম দেখতে, আর মৌমাছি যখন তখন মৌমাছি অন্যরকম দেখতে নয়। মৌমাছি যখন চুপ করে বসে থাকে দেওয়ালে একরকম দেখতে, আর মৌমাছি যখন এমন ফুলে ফুলে ভ্রমর গানে করে ফুলে ফুলে ভ্রমর গান করে কেবল আনন্দে মাতো বাধা হয়ে ফুলে ফুলে ভ্রমর গান করে আনন্দে মাতো বাধা হয়ে ফুলে ফুলে ভ্রমর গান করে। মৌমাছি 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 গান করছে, না 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 গান করে না, গান করে না, যেন কইছে কথা, যেন কইছে কথা, ফুলের কানে কানে ভ্রমর কইছে কথা, কানে কানে ভ্রমর এবারে জানাই আপন মন ব্যথা, ফুলে ফুলে ভ্রমর যেন যেন ঢোলে করোনা, যেন ঢোলে করোনা। ভক্ত ভ্রমর এই যে এত এত ফুল ফুটেছে আজকে আমাদের বাগানে কৃষ্ণ সেবা করবার জন্য, নিতাই গৌর হরি হরি বল, কৃষ্ণ সেবা করবার জন্য এত এত ফুল ফুটেছে আমাদের বাগানে। মৌমাছি ভক্ত ভ্রমর, ভক্ত ভ্রমর সেই ফুলগুলোর কাছে হাত জোর করে করে বলছে কানের কাছে গিয়ে, ফুল ফুল যেন ঢোলে করোনা, যেন ঢোলে করোনা, আজ ফুটেছ যখন ঢোলে করোনা, আজ ফুটেছ যখন ঢোলে করোনা। তোমরা কৃষ্ণ সেবা করবে যদি ফুটেছ যখন ঢোলে, কৃষ্ণ সেবা করবে যদি আর মহাদেব বলছে কিরকম জানেন, গান করছেন। আমরা ব্যাখ্যা অনেক রকম, মানে বেশি কথা বলতে গেলে গান হবে না, তাই গো হরি হরি গান করে রে। মৌমাছি বলে এরকম, মৌমাছি মৌমাছি গান করে গো, তারা গান করে গো। তো গান করে তো কি হয়েছে বলে, না ভালো করে শুনতে হবে, পান করে না গানে করে গো, না না পান করে না, পান করে না, পান করে না, পান আর গান একসঙ্গে হবে না। আমাকে যদি বলে দাদা একটু জল খাই, জল যতক্ষণ খাবো ততক্ষণ গান বন্ধ, হ্যাঁ, আর গান করলে জল খাওয়া বন্ধ। মৌমাছি গান করছে তার মানে ধরে নিতে হবে এখনো পান করেনি। মহাদেব বলছে যারা পান করে মাতাল, মৌমাছি তো মাতাল হয়ে গিয়েছে, মত্ত হয়ে গিয়েছে, যারা পান করে মাতাল তাদেরকে দিয়ে লীলা হবে না, নিতাই গৌর হরি হরি বল। তারে বলে আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা, তারে বলে কাম। যারা পান করে মাতাল তাদেরকে দিয়ে গান লীলা নয়, নিতাই গৌর হরি হরি। আর যারা দেখে মাতাল, যারা দেখে মাতাল তাদেরকে বলে রসিক, তাদেরকে বলে প্রেমিক, নিতাই গৌর হরি হরি। বুঝিয়ে বলার চেষ্টা করি। মাগো বাবাদেরকে বলছি, ধরুন আপনি পায়েস খেতে খুব ভালোবাসেন, আস্তে আস্তে যেই পায়েসটা দেখলেন খুব ভালো সুন্দর কেশর টেশর দিয়ে কিশমিশ খেজুর দিয়ে করেছেন, পায়েসটা দেখে প্রথমেই যদি মনে করে বাহ এক বাটি পায়েস যদি আমি খেতে পারতাম না, ওই পায়েসটা যদি আমি পেতাম না, এটাকে বলে কামুক। আগে নিজের পেটের কথাটা চিন্তা হলো, দেখলেন। আর ওই পায়েসটা দেখলেই মায়ের যদি প্রথমেই মনে পড়ে বাহ পায়েসটা কত সুন্দর হয়েছে, ছেলেটা আমার ঘরে নেই গো, ছেলে থাকলে 5 বার খেত পায়েসটা। প্রথমেই পায়েসটা দেখলেই যদি আপনার ভালোবাসার মানুষের কথা মনে পড়ে, পায়েসটা দেখলে প্রথমেই যদি গুরু গোবিন্দের সেবার কথা মনে পড়ে, তাহলে জানবেন এটা কিন্তু কামুকের লক্ষণ নয়, এটা প্রেমিকের লক্ষণ। নিতাই গৌর হরি হরি বল। আজকে ভ্রমর
আজকে অন্যদিন মৌমাছি হলে কিন্তু বসে ফুলে মধু পান করতে লাগতো, আজকে এত ফুল ফুটেছে এত মধু, কিন্তু মৌমাছি পান করছে না। কেন? ফুলকে বলছে, ফুল আজকে আমার সেবা হবে না, আজকে আমার গোবিন্দ সেবা হবে, তাই ঢলে পড়ো না। ওই জন্যই এই ভ্রমর, এই ভক্ত মাতাল কিসে? পান করে মাতাল নয়, গান করে মাতাল। নিতাই গৌর হরি হরি বল। আজকে কামুক নয়, কৃষ্ণের নয় প্রতিবাঞ্ছা, ঘরে প্রেম নাম। কামের তাৎপর্য নিজ সম্ভব কেবল, আর প্রেমের তাৎপর্য কৃষ্ণ সুখ মহাবল। নিতাই গৌর হরি হরি বল। অনেক কথা, এত কথা বলা যাবে না, তাহলে আমরা গন্তব্যে ঠিক টাইমে পৌঁছাতে পারবো না। ওই জন্য একটু কাটছাট করতে হবে, চলে যাচ্ছে না। হ্যাঁ তো রাতি ওই সানাল হাতে, ওই শ্যাম মোহন মদনে মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে। রাতে ওই হাতে শ্যাম মদন মোহনে আজ মদনে মাতিল, গোপীর বাঞ্ছা পূর্ণ করবার লাগি, ভাগবতী বড় সুন্দর, বুঝলেন? ভাগবতের 3 নম্বর শ্লোকে বলা হচ্ছে, মানে 29 অধ্যায়ের দৃষ্টা কুমুদবন্ত খণ্ডমণ্ডল রমার নবকুমকুমমারুণং ত্বনঞ্চ তৎ কোমল গভীরঞ্জিতাং জগৌকলং কামদৃশমনোহরম। গান যখন শেষ হলো, মানে আগেকার গানটা যখন শেষ হলো, তখন একটা প্রসঙ্গ বলছিল, মানে আমাদের কান কিন্তু খারাপ, ঘুমিয়ে যায়। 24টা চাঁদের কথা বলছিল, 24.5টা চাঁদের বলেছে। এই দেখুন, যিনি মদন মোহন হেরত রাতি ঐশানা ভাতি, শ্যাম মোহন মদনে মাতিরে, মুরলী গান পঞ্চমতান কুলবতী চিত চৌরণী, চিত চৌরণী। মহাজন বলছেন, মদন মোহনে আজ মদনে মাতিল, মদনে মদনে মাতিল। মদন মোহন হতে গেলে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে কাম গায়ত্রী, যাতে 24.5টা অক্ষর আছে, 24.5টা অক্ষর 24.5টা চাঁদ হয়ে কৃষ্ণের অঙ্গে জল জল করছে, ওটা আগের লীলার বিষয় ছিল, হয়ে গেছে। আর একটা লাগে কাম বীজ, তাতে আছে 5টা অক্ষর, যাদের দরকার। অক্ষরগুলি কেমন সেটা তো আমার বলার ক্ষমতা নেই, আর জানলেও বলবো না, এটা আসল। ও জিনিসের চর্চা করার জন্য এখানে নয়। যাদের বিশেষ কৌতূহল প্রয়োজন, তারা ঠিকানায় যোগাযোগ করবেন। নিতাই গৌর হরি হরি বল। এটা 5টি অক্ষর, একটা জোগাড় হয়ে আছে 24.5টা। এবার মদন মোহন হতে গেলে আর 5টা জোগাড় করলে আমরা মোটামুটি লীলা শুরু করতে পারবো। 5টি কি দিয়ে দরকার? একটা শ্লোক বলেছি, তাড়াতাড়িতে অনেক কিছু বলেছি।